ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো শিয়ার এখন 1.5 বছর বয়স হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি 1.5 বছর বয়সে শিয়াকে সারাদিনে কি কি খাওয়াচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে আমি একদিনে কি কি খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো গাইস, বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার প্রথমে ব্রেকফাস্টের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাউ মিল্ক। তো কাউ মিল্কটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মুড়ি গুঁড়ো। তো মুড়িটাকে আমি ঘরের মধ্যেই গুঁড়ো করেছি। আজকে আমি শিয়াকে ব্রেকফাস্টে দেবো দুধ, মুড়ি, কলা। তার জন্য এখানে 3 চামচ মতন আমি মুড়ি গুঁড়ো নিয়েছি। তোমাদের বেবিরা যতটা খাবে সেই পরিমাণ মতো নিয়ে নেবে। দেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি মাঝে মাঝেই মাম্মামকে এই দুধ, মুড়ি, কলাটা দিয়ে থাকি। এক এক সময় এই দুধ মুড়ির সাথে আমি মাঝে মাঝে ছোলার ছাতুও মিক্স করে থাকি। তো দেখো, তারপরে আমি এখানে নিয়েছি 2খানা কাঁঠালি কলা। কলা দুটোকে ভালো করে ম্যাশ করে এটার মধ্যে মিক্স করে নিয়েছি। আজকে যে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, এইটা তোমরা বেবিদেরকে 6 মান্থ থেকেই খাওয়াতে পারো। আর ব্রেকফাস্টটা বানাতে একদমই কোনো ঝামেলা নেই, জলদি ব্রেকফাস্টটা রেডি হয়ে যায় তোমাদের বেবিদের জন্য। দেখো, এখানে আমি সব কিছু মিক্স করে নিয়েছি। তারপরে মিষ্টি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জাইগির পাউডার। তোমাদের যদি বেবিরা মিষ্টি যদি না খায় খুব একটা, তাহলে এখানে কলা রয়েছে আর মিষ্টি দেওয়ার দরকারই নেই। দেখো, এটা আমি মিক্স করে আমি শিয়াকে এবার খাইয়ে দেবো। এতদিনে তো তোমরা জেনেই গেছো যে আমি প্রতিদিন শিয়াকে একটা করে কলা খাওয়াই, কাঁঠালি কলা। তো তোমরাও তোমাদের বেবিদেরকে প্রতিদিন একটা করে কাঁঠালি কলা খাওয়াতে পারো। এতে বাচ্চাদের হেলদি ওয়েট গেইনে খুবই হেল্প করে। আর তোমাদের বেবিদের যদি কোষ্ঠকাঠিন্যর কোনো সমস্যা থেকে থাকে, তাহলে প্রতিদিন একটা করে কলা খাওয়াও, তাহলে সেই সমস্যাটাও দূর হয়ে যায়। এখানে দেখো শিয়ার খাওয়া হয়ে গেছে। এখন শিয়া বসে বসে টিভি দেখছে, খুব নেশা হয়েছে টিভিতে, শুধু বসে বসে গান শুনবে। এ দেখো, গান শুনছে। এরপরে চলে এলাম মিড মর্নিং, মানে সকাল 11টা থেকে 12টা। তো সকাল 11টা থেকে 12টার মধ্যে শিয়াকে আমি দিয়ে থাকি যে কোনো একটা ফলের রস, যেমন বেদানা, কখনো মৌসুম্বি লেবুর রস। তো আজকে দেবো মৌসুম্বি লেবুর রস। তো এখানে আমি একখানাই মৌসুম্বি লেবুর রস দেবো। এই জিনিসটা দিয়ে আমি মৌসুম্বি লেবুর রসটাকে বের করি। তো আমি প্রথমে লেবুটাকে ভালো করে ধুয়ে কেটে দানাগুলোকে বের করে নিয়েছি। দেন আমি এটাকে প্রেস করে করে চেপে চেপে রসগুলোকে বের করে নিয়েছি। রসটাকে খুব ভালোভাবে বেরিয়ে যায়। তারপরে এটা আমি গ্লাসের মধ্যে নিয়ে শিয়াকে খাইয়ে দেবো। এরপরে সোজা চলে এলাম লাঞ্চে। শিয়া লাঞ্চ করে 1:30 থেকে 2টোর মধ্যে। তো আজকে আমি লাঞ্চে বানিয়েছিলাম মাছের ঝোল। সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। দেখো, এখানে পাবদা মাছ নিয়েছি, কিছু সবজি নিয়েছি পেঁপে, গাজর, তারপরে নিয়েছি আলু, কোচানো পেঁয়াজ, বিনস, আর নিয়েছি আদা কুচি। দেখো, প্রথমে প্রেসার কুকারের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো জিরে ফোড়ন, তারপরে আদা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো একটু নেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতন হয়ে এলেই তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। আর একটা কথা বলে দিই, এই পাবদা মাছটা শিয়া খেতে খুবই ভালোবাসে। আর আমি মাঝে মাঝেই শিয়াকে পাবদা মাছ দিয়ে থাকি। এখানে আমি সব সবজিগুলোকে দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, তারপরে আমি এখানে দিয়ে দেবো সানরাইজের গোলমরিচের গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়োটা একটু স্কিপ করে গেছি। তারপরে দেখো, এখানে মশলাগুলোকে দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। দেন আমি ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে জল দিয়ে পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি। পরে ঢাকনা চাপা দিয়ে এখানে আমি 4টে সিটি দিয়ে দেবো। দেন আমাদের রেডি হয়ে যাবে শিয়ার জন্য পাবদা মাছের ঝোল। তো দেখো, এখানে রেডি হয়ে গেছে মাছের ঝোল। এরপরে আমি কি করব, শিয়ার জন্য ভাত বেড়ে নেবো। তো দেখো, আমি অল্প করে ভাত বেড়েছি। যতটা ভাত নিচ্ছি অতটা তো খাবে তো না, তাও নিতে হয়েছে ভিডিওর জন্য। তারপরে দেখো, এখানে আমি মাছের ঝোলটা আলাদা করে নিয়ে নিলাম। এই মাছের ঝোলটার মধ্যে তোমরা তোমাদের মতন যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। খুব সুস্বাদু হয় এই মাছের ঝোলটা, যেমন আমরা বড়রা খাই ঠিক সেরকম। শিয়ার জন্য এখানে ভাত আমার রেডি হয়ে গেছে। মাছটাকে আমি ছাড়িয়ে দেবো আর সবজিগুলো দিয়ে ভাতটাকে মাখিয়ে আমি শিয়াকে খাইয়ে দেবো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কীভাবে মাছের ঝোল রান্না করো সেটাও আমাকে জানিও। তো দেখো, এবার আমি শিয়াকে মাখিয়ে খাইয়ে দেবো। এখানে দেখো শিয়া খাচ্ছে। তো শিয়া যতটা ভাত নিচ্ছে অতটা তো খাবে না, কোনো রকম অল্প অল্প করে খেয়েছে। আজকে যেমন লাঞ্চে ও পাবদা মাছের ঝোল খেয়েছে, অন্যদিন লাঞ্চে আমি কখনো সোয়াবিন, কখনো ডিম, নাহলে রুই, কাতলা এইসব দিয়ে থাকি। এরপরে বিকালে স্ন্যাক্সের জন্য শেয়ার করবো আমি সুজির চিলা। তো সুজির চিলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সুজিটাকে আমি জল দিয়ে না ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মানে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর নিয়েছি কিছু সবজির মধ্যে এখানে রয়েছে কোচানো ক্যাপসিকাম, পেঁয়াজ আর কোচানো টমেটো। তো এগুলোকে আমি কি করব, ভিজিয়ে রাখা সুজিটা ফুলে উঠেছে, এর মধ্যে আমি সব রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটুখানি জিরে গুঁড়ো, অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা তোমরা বিকেলে স্ন্যাক্সে এমনকি
দুপুরের লাঞ্চও বেবিদেরকে করে খাওয়াতে পারো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। ফ্রাইং প্যানের মধ্যে যেভাবে আমরা গোলা রুটি করি ঠিক সেভাবে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। তারপরে দেখো উপরটা একটুখানি সাদা সাদা হয়ে গেলে বুঝে নেবে যে সেটা ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপরে উল্টে দেবে। এভাবে আমি দুখানা চিলা তৈরি করেছিলাম। তো দেখো তারপরের চিলাটাকেও করেছি। তো এটাকেও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো আমার রেডি এখানে চিলাটা। এটা আমি শিয়াকে এবার দিয়ে দেবো। তো দুপুরবেলা ভাত খেতে না চাইলে এটা তোমরা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারো। দেখো এখানে শিয়াকে দিতে, শিয়া তো খুব এক্সাইটেড হয়ে গেছে যে কি দিল মামাকে খেতে। তো আমি এখানে ছিঁড়ে ওকে হাতে দিয়েছি, ও একা একা টুকটুক করে খাচ্ছিল। বেবিরা যদি লাঞ্চে কিছু খেতে না চায় তখন এই সুজির চিলাটা করে দিতে পারো তোমাদের বেবিদেরকে। আশা করি তোমাদের বেবিদেরও খুব পছন্দ হবে। এরপরে চলে এলাম সোজা ডিনারে। তো ডিনারে আজকে মামামকে দেবো দুধ আর ভাত। তো এখানে দেখো ভাতটাকে আমি ম্যাশ করে নিয়েছি আর এখানে দুধটাকে আমি গরম করে রেখেছিলাম। তো দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ভাতের সাথে মিশিয়ে দেবো। তো দুধ ভাত খাবে তাই জন্য আমি বাটি করেই খাওয়াচ্ছি। আর এখানে প্রতিদিন মাম্মাম দুধ ভাত খায় রাতের বেলা। তো দেখো ভাতটা আর দুধটাকে ভালো করে মিক্স করে নিই। তারপরে এখানে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দেবো জাইকির পাউডার। তোমাদের কাছে যদি এই জাইকির পাউডারটা না থাকে তোমরা তাহলে এর মধ্যে তালমিছরিও অ্যাড করতে পারো, কিন্তু কখনো 3 বছর আগে কোনো খাবারে চিনি অ্যাড করবে না। এখানে মাম্মামের ডিনারটা একদম রেডি হয়ে গেছে। তো মাম্মামকে আমি ডিনারটা করিয়ে দিয়েছিলাম। তারপরে শিয়া এখানে পেস ফিট করে ঘুমিয়ে পড়েছিল। আর এই দুধ ভাতটা খাওয়ালে শিয়া টানা অনেকক্ষণ ঘুমায়, রাতে মাঝে 1-2 বার ওঠে, তো আবারও পেস ফিট করে ঘুমিয়ে পড়ে। তো এই ছিল গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা জানাতে একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো লাগবে।